لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। প্রিয় ইসলামী ভাইয়েরা, এবার সময় হয়েছে ইহরামের নিয়ত করার। হজ 3 প্রকারের: হজ্জে কিরান, হজ্জে তামাত্তু আর হজ্জে ইফরাদ। যদি হজ্জে কিরান করেন তবে আপনি এখন নিয়ত করবেন উমরা ও হজ উভয়ের। اللهم إني أريد العمرة والحج فيسرهما لي وتقبلهما مني نويت العمرة والحج وأحرمت بهما مخلصا لله تعالى। হে আল্লাহ, আমি উমরা ও হজ উভয়ের জন্য ইচ্ছা করেছি, তুমি উভয়কে আমার জন্য সহজ করে দাও আর উভয়কে আমার পক্ষে কবুল করো। আমি উমরা ও হজ উভয়ের নিয়ত করেছি আর একমাত্র আল্লাহর জন্যই উভয়ের ইহরাম বেঁধেছি। রফিকুল হারামাইনে এই 3টি হজের নিয়ত লেখা হয়েছে। যদি আপনি হজে তামাত্তু করেন, মনে রাখবেন আপনি শুধুই উমরার নিয়ত করবেন। মনে রাখবেন, উমরা করার পরে হজ্জে তামাত্তুকারীরা 7 অথবা 8 জিলহজ মিনা যাওয়ার আগে হজের নিয়ত করবেন। اللهم إني أريد العمرة فيسرها لي وتقبلها مني وأعني عليها وبارك لي فيها نويت العمرة وأحرمت بها لله تعالى। অনুবাদ: হে আল্লাহ, আমি উমরার ইচ্ছা পোষণ করছি, আমার জন্য তা সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে তা কবুল করো আর তাতে আমাকে সাহায্য করো এবং একে আমার জন্য বরকতময় করে দাও। আমি উমরার নিয়ত করেছি এবং আল্লাহর জন্য এর ইহরাম বেঁধেছি। আর যদি হজ্জে ইফরাদ করেন তবে আপনি হজের নিয়ত করবেন। اللهم إني أريد الحج فيسره لي وتقبله مني وأعني عليه وبارك لي فيه نويت الحج وأحرمت به لله تعالى। অনুবাদ: হে আল্লাহ, আমি হজের ইচ্ছা পোষণ করছি, আমার জন্য তা সহজ করে দাও, আমার পক্ষ থেকে তা কবুল করো আর তাতে আমাকে সাহায্য করো এবং একে আমার জন্য বরকতময় করে দাও। আমি হজের নিয়ত করেছি এবং আল্লাহর জন্য এর ইহরাম বেঁধেছি। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, হ্যাঁ, উমরার নিয়ত করুন বা হজের কিংবা হজ্জে কিরানের। 3 অবস্থায় নিয়তের পরে কমপক্ষে একবার লাব্বাইক পড়াটা জরুরি আর 3 বার পড়াটা হচ্ছে উত্তম। লাব্বাইক হচ্ছে এটা: লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার লব্বাইক পড়ার পর এবার সময় হলো দোয়া করার। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লব্বাইক পাঠকারী লব্বাইক পড়ে তাকে সুসংবাদ দেওয়া হয়। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের সুসংবাদ? ইরশাদ করলেন, হ্যাঁ। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, লাব্বাইক তো পড়েছেন, এবার দোয়া করুন। হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক পড়ার পর আল্লাহর কাছে তার সন্তুষ্টি ও জান্নাত চাইতেন এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। আপনিও কান্না করতে করতে লাব্বাইক পড়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। या खुदा तुझसे मेरी दुआ है, या खुदा तुझसे मेरी दुआ है।
खुदा तुझसे मेरी दुआ। মনে রাখবেন, এখন এহরামের বিধিনিষেধ শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশের শহর ঢাকা থেকে যদি আপনি জেদ্দা শরীফ যান, প্রায় 60 ঘন্টা সময় লাগবে। এবার আপনি আরাম করে বসুন, দৃষ্টির হেফাজত করুন, কিন্তু বিমানে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সাধারণত যখন বিমানে যাত্রীদেরকে যে খাবার দেওয়া হয়, তাতে এমন একটি টিস্যু পেপার থাকে যাতে পারফিউম লাগানো থাকে, সুগন্ধি লাগানো থাকে। যেহেতু আমাদের ইহরামের বিধিনিষেধ শুরু হয়ে গেছে, সেহেতু আমরা পারফিউমযুক্ত টিস্যু ব্যবহার করব না। একইভাবে প্রিয় ইসলামী ভাইয়েরা, সম্পূর্ণ সফরে কি করবেন? এখন আপনার সর্বোত্তম ওজিফা হচ্ছে লাব্বাইক। সারা রাস্তায় লাব্বাইক পড়তে থাকুন। একটু বাহিরে তো দেখুন, কুদরতের কি অপূর্ব দৃশ্য। 1000 ফিট উপরে এই মেঘের দৃশ্য, আকাশের এতটুকু অংশ দৃষ্টিগোচর হওয়া, নিঃসন্দেহে এটি আল্লাহর কুদরতি দৃশ্য। এই দৃশ্য দেখে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকুন, আল্লাহর জিকির করুন। আমার পরামর্শ হচ্ছে, বিমানের এই সফরে রফিকুল হারামাইন যতটুকু সম্ভব পড়ে নিন, আপনার উপকারে আসবে। لبيك اللهم